অনেক তো হলো বিরিয়ানি, তার সঙ্গে বাঙালি খাবার। আজকে একদম নতুন একটা জিনিসের সন্ধান নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। এই নতুন খাবারের সন্ধানে আমরা চলে গেছিলাম আরবিয়ানোতে। আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল আজকের ভিডিওতে কিন্তু সেটাই শেয়ার করব। নতুন কিছু সন্ধানে আমরা প্রথমবার ভিজিট করেছিলাম আরবিক রেস্টুরেন্টে, যেটার নাম কিন্তু রয়েছে আরবিয়ানো। স্পেস তুলনামূলক কম হলেও কিন্তু বেশ সাজানো গোছানো ছিল এই রেস্টুরেন্টটা। তার সঙ্গে কিন্তু এখানে আরবিকদের মতোই বেশ ভালো বসার জায়গাও রয়েছে, যেটা কিন্তু তোমরা ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে বেশ ভালোভাবে এনজয় করতে পারবে। বসার জায়গা শুধুমাত্র দুটো ভাগেই রয়েছে, সেটা কিন্তু তোমাদের আগে থেকে অনলাইনে বুকিং করে আসতে হবে, না হলে কিন্তু জায়গা পাওয়ার খুবই চান্সেস কম রয়েছে। চলো তাহলে এবার তোমাদের সঙ্গে চট করে মেনু কার্ডটা শেয়ার করে দিই। এখানে কিন্তু অনেক কিছু স্পেশাল ডিশ রয়েছে, আর সেগুলো কিন্তু আমরা আজকে ট্রাই করব। এখানের ডিশগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার সঙ্গে কিন্তু চার্জেস। তোমরা কিন্তু পজ করে প্রত্যেকটা চার্জ কী রয়েছে সেটা দেখতে পারো। তবে চার্জেসগুলো কিন্তু জিএসটি ছাড়াই রয়েছে, এর সঙ্গে কিন্তু জিএসটি ইনক্লুড হবে বিলের সময়। আর এর মধ্যে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম মান্ডি। এখানকার কি স্পেশাল মান্ডি রয়েছে সেটাই কিন্তু আমরা আজকে ট্রাই করতে এসেছি। এখানে দেখো 4 পিপলের জন্য 2799 রয়েছে। এটাই কিন্তু আমরা আজকে অর্ডার করেছিলাম, যেটা কিন্তু ওরাই সাজেস্ট করেছিল। খাবার তো অর্ডার করা হয়ে গেছে, এবার একটু ছবি তুলে নেওয়ার পালা। দেখো এখানে কিন্তু ডেজার্টেরও অনেক আইটেম রয়েছে, আর বলতে বলতে খাবারও কিন্তু আমাদের সার্ভ করা হয়ে গেছে। এখানকার স্পেশাল রয়েছে কিন্তু মান্ডি, আর এই মান্ডির কিন্তু আলাদাভাবে কোনো কিছুই নিতে হয় না, মানে গ্রেভি তার সঙ্গে স্টার্টার সমস্ত কিন্তু ইনক্লুড রয়েছে। তবে আমরা এক্সপেক্ট করেছিলাম এখানে নাল্লির পিস দেবে, যেহেতু মান্ডিতে কিন্তু বড় নাল্লির পিসই থাকে। তবে এখানে দেখছি পিস পিস করে মাটনগুলো দিয়েছে, দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছিল। এবার শুধু টেস্ট করার পালা। ওদেরকেই বললাম সার্ভ করে দিতে, যেহেতু সবার পক্ষে সার্ভ করে নেওয়া পসিবল ছিল না। খুব সুন্দরভাবে কিন্তু ওরা প্লেটারটা আমাদেরকে সার্ভ করে দিয়েছে। দেখো এখানে কিন্তু কাবাব রয়েছে, আর তার সঙ্গে কিন্তু মাটন দিয়েছে। স্পেশাল রয়েছে কিন্তু এখানকার রাইসটা। আরবিয়ানোর একটা জিনিস বলতেই হবে, যেটা হচ্ছে স্টাফদের ব্যবহার কিন্তু খুবই ভালো। আমার কিন্তু এটা ভীষণ ভালো লেগেছে। আর দেখবে যেখানকার স্টাফদের ব্যবহার ভালো হয় না, সেখানে কিন্তু বারে বারে যেতে ইচ্ছা করে। এবার চলো খাবারগুলো ট্রাই করা যাক। তবে কাবাবটা যখনই ফার্স্টে কাটছিলাম তখন কিন্তু আমার একটু ড্রাই মনে হচ্ছিল। টেস্ট করে বুঝলাম এটা কিন্তু মিডিয়াম লেগেছে। প্রথমের দিকে কেমন একটু ভালো লাগছিল, তবে লাস্টের দিকে না প্রচণ্ড ড্রাই হয়ে গেছিলো, যেটা কিন্তু আমার একদম ভালো লাগেনি। আমার না, ইনফ্যাক্ট কারোরই কিন্তু কাবাবটা অতটা ভালো লাগেনি। এরপর যখন রাইসটা মাটন দিয়ে ট্রাই করলাম, মাটনগুলো কিন্তু হাতে দিয়েই ছেড়ে আসছিল, মানে খুবই সফট ছিল, তার সঙ্গে জুসি একটা ব্যাপার ছিল। তবে রাইসটা কিন্তু আমার একটু ড্রাই লেগেছে। মান্ডির সঙ্গে যে গ্রেভিটা দিয়েছিল তার সঙ্গে রায়তাটা, ওটা দিয়ে এবার ট্রাই করার পালা। আমি ভাবছিলাম যে ওটা দিয়ে হয়তো বেটার লাগবে, তাই জন্য কিন্তু দুটো দিয়ে একসঙ্গে মিক্সড করে আমি খেয়েছিলাম, যেটা কিন্তু ভালোই লেগেছিল। তবে যদি রাইসের কোয়ালিটির কথায় আসি, তখন কিন্তু আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কেন রাইসটা কিন্তু অনেকটাই ড্রাই লেগেছে, যেটা কিন্তু আমরা শুধু খেতেই পারছিলাম না। তাই অর্ডার করে নিয়েছিলাম মাটনের একটা আলাদা ডিশ। গ্রেভি দিয়ে খাওয়ার পরে কিন্তু বেশ ভালোই লাগছিল, তবে কোয়ালিটিটা আমার মনে হয় আরও একটু বেটার করা দরকার, কেন প্রচণ্ডই ড্রাই লেগেছে রাইসটা। আর এই মান্ডিটা কিন্তু স্পেশালি আমার বিরিয়ানির মতো অনেকটা লেগেছে। তোমাদের কার কার এরকম মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। ড্রিঙ্কসগুলো কিন্তু সবকটাই বেশ ভালোই ছিল। এবার চলো অ্যাড্রেসটা শেয়ার করি। অ্যাড্রেস রয়েছে নিকো পার্কের ঠিক সাইডে, তোমরা কিন্তু গুগল লোকেশন দেখেও আসতে পারো।